আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের তো এবং ভালোবাসা আমি অনেক ভালো আছি। আসলে বেশ কিছুদিন থেকে দেখতেছেন মৌসুমি বাসায় নাই। তা আসলে মৌসুমি বাসায় নেই, অনেকজনই জানেন মৌসুমি অসুস্থ মোটামুটি 1 বছর থেকে। আর একটা বিরাট সমস্যা হয়েছে, পায়ের নখ। হয়তো কালকে মেডিকেলে অপারেশন করবে, হয়তো পায়ের নখটা কেটে ফেলা লাগবে। আমি হয়তো বুঝতে পারিনি যে পায়ের সমস্যা অতিরিক্ত বেশি হয়ে যাবে। পায়ে কনুই দাবা, যারা আপনারা গ্রাম অঞ্চলে বলে কনুই পাকছে, কনু পাকছিল। আমি বুঝতে পারিনি যে এটা কনু পাকার অন্য রোগ। আমি কনু পাকার যে ট্রিটমেন্টগুলো দিচ্ছিলাম, ডাক্তার ওষুধ খাওয়াইতেছিলাম, মানে স্যাভলন দিয়ে প্রতিদিন ড্রেসিং করে দেওয়া আমি নিজেই। কিন্তু ওই রোগটা অন্য করে আসলে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। তাই যাই হোক, আল্লাহর আল্লাহর কাছে একটাই চাওয়া আমার, যে আমার চারিদিক থেকে বিপদ আমার কাছে আঁকড়ায় ধরতেছে। ঠিক আছে, আমি বিপদের মধ্যে উঠতে পারতেছি না। এখন ঢাকা শহরে বলতে আমি একাই আছি। একটা রুমের ভাড়া প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া লাগে। আমার বেতন প্রতি মাসে স্যালারি পাই, কোনো টিয়া হয় না। প্রতি মাসে স্যালারি পাই আমি 14,000 টাকা। আমার রুম ভাড়া 5,000, দোকান বাকি 5,000। মৌসুমী ওষুধ খরচ আছে, আমার বাসার মা আছে, মেয়ে আছে, সবার খরচ চলে আমি একে পুরোটাই হিমশিম খেয়ে যাচ্ছি। তো আগামীকালকে মুশফিকুল্লাহ মেডিকেলে যাবে আমার শরীর শাশুড়ি। ওখানে হয়তো 20-30 হাজার টাকা খরচ হবে। তে আমি আসলে আছি খুব মানে খুব বিপদের মধ্যে। কি যে একটা বিপদের মধ্যে আছি সেটা বলে বোঝাতে পারবো না। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা অবশ্যই দোয়া করবেন মৌসুমীর জন্য। মৌসুমীর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হতে পারে। আমি আগামী বৃহস্পতিবার যাবো মৌসুমীর কাছে। আমি আসলে যেতে পারতেছি না, যেখানে চাকরি করি, চাকরির খুব সমস্যা। একদিন অফিসে না গেলে পরের দিন চাকরিতে বের করে দেবে। আমি খুব কষ্টের মধ্যে আছি, বুঝছেন। আমি আপনাদের ভুলে বোঝাতে পারবো না কি একটা সমস্যার মধ্যে আছি আমরা। এই 1 বছর থেকে ওকে নিয়ে ওষুধ চিকিৎসা করতে করতে একটা রোগ ভালো করছি, হঠাৎ করে আবার একটা রোগ ধরছে। কি যে একটা অবস্থা! সবাই ডাক্তার বলছে পায়ের লোক নাকি কেটে ফেলা দেওয়া লাগবে। হ্যাঁ, আমার মানে আমার বাসার সবাই কান্নাকাটি শুরু করতেছে। আর আজ এখন একটা একটা পার হয়ে গেছে, কিন্তু আমি এখনো ঘুমাতে পারিনি টেনশনে। আসলে যাকে বেশি ভালোবাসি সে যদি কাছে না থাকে, তার যদি কোনো সমস্যা হয়, আসলে নিজের ভিতরে অনেক খারাপ লাগে। আমার আমার বুক ফেটে কান্না আসতেছে, কিন্তু কাঁদতে পারতেছে না। এটা পুরুষ মানুষের চোখ দিয়ে পানি বাড়ায় না, পুরুষ মানুষ ধিকে ধিকে শেষ হয়ে যায়। একটা পুরুষ মানুষ সংসারে সব বোঝা সহ্য করতে হয়। আমি সে পুরুষ মানুষ, মনে করেন আমি মনে করি আমার থেকে বোঝা সহ্য করার মতো মানুষের দুনিয়াতে আমি অনেক কষ্টে জীবনযাপন করতেছি। আমার ফ্যামিলি নিয়ে আজকে হয়তো বা আমার ফ্যামিলি ঠিক হয়েছে, মানে বিয়ে করছিলাম পালিয়ে, আমার ফ্যামিলি হয়তো বা ঠিক হয়েছে। কিন্তু দেখেন, এখানে ফ্যামিলি ঠিক হওয়ার পরও আবার আমার বইয়ের সমস্যা, মানে মৌসুমের সমস্যা। তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই সবাই মৌসুমের জন্য দোয়া করবেন। আর মৌসুম যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সবাই আজকে ভিডিও বেশি বড় করবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।